করব তত আমার দেহের মধ্যে লালসা বৃদ্ধি পাবে, আর যত ঐশ্বর্যের প্রতি লালসা বৃদ্ধি পাবে তত আমি গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই তো আমি ধন ঐশ্বর্য কিছু চাই না। আমার ঘরে গিরিধারী আছে ছোট্ট, ওই গিরিধারীকে নিয়ে আমার সংসার। আমি এক মুষ্টি তন্ডুল দিলে সেই তন্ডুল ফুটিয়ে যেটুকু হবে আমার গিরিধারীকে দেই, আমার গিরিধারীর প্রসাদটা আমি পাই, তাতেই আমার পরিপূর্ণ। চলে গেল ভিখারি। লালা বাবু পরের দিন মামলা মোকদ্দমা থেকে পালকিতে করে ঘরে ফিরছে। এমন সময় এক রজক কন্যা চিৎকার করে তার বাবাকে বলছে, বাবু গো, বাবু, বাসনায় আগুন দাও, বেলা যে যায়। দেবে না বাবু, বাসনায় আগুন দাও, বেলা যে যায়। দাঁড়া, এই বেয়ারা পালকি থামা, পালকি দাঁড় করা, দাঁড়া বেয়ারা। কেন? সঙ্গে সঙ্গে বেয়ারা পালকি দাঁড় করিয়ে দিল। বাবু পালকি থেকে নেমে একটা দুপা করে চলে গেল লালা বাবু ওই মেয়েটির কাছে। এই মেয়েকে ভয় পাস না, আমি। তুমি কে? আমি লালা বাবু। রে বাবা, বলো কেন ভয় পাচ্ছিস মা? তুইও মানুষ, আমিও মানুষ, মানুষের কাছে আমার ভয় পেস না বাবু। তুমি হলে বাবু, তুমি হলে লালা বাবু। মুর্শিদাবাদের মধ্যে তোমার মতন ধনী ব্যক্তি আর কেউ না, তাই ভয় তো পেতেই হয় একটু বাবু। শোন মা, তুই একটু আগে কাকে বললি বাসনায় আগুন দেওয়ার জন্য? না বাবু, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। না রে মা, কাকে বলেছিস তুই? বাবু, আমরা তো রজক ধোপা, আমরা কলার বাসনায় শুকনো কলা পাতায় আগুন দিয়ে ছাই করি। ওই ছাই তার মধ্যে খার বস্তু আছে, সেটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করি। তাই আমি আমার বাবাকে বলছিলাম যে বাসনায় আগুন দেওয়ার জন্য। ও না রে না মা, এতদিন তোর বাবাকেই বলেছিস, আজ কিন্তু তোর বাবাকে বলিস নাই, আজ কিন্তু তুই আমাকেই বলেছিস। না বাবু, বিশ্বাস করো না, আজ তুই আমাকেই বলেছিস আগুন দেওয়ার জন্য। কোন বাসনায় জানিস মারে? তুই আমার কামনা বাসনা বিষয় বাসনায় আগুন দিতে বলেছিস, তাই বলুন হইব। তুই আমার কামনা বাসনা বিষয় বাসনায় আগুন দিতে বলেছিস, ঠিক বলেছিস মারে। এতদিন পরে আমার সময় এলো বাসনায় আগুন দেওয়ার। আজ পর্যন্ত সবাই শুধু আমার সঙ্গে লেনা দেনা বিষয় নিয়ে ব্যস্ত ছিল। আজ পর্যন্ত কেউ কখনো এখন পর্যন্ত আমায় বলে নাই যে বিষয় বাসনা নিয়ে অনেক নাড়াচাড়া করেছো, এখন একটু বিষয় বাসনায় আগুন দিয়ে ভগবানের নাম করো। তুই যখন বললি মারে, এ আমার পরম শিক্ষা। এই জগতের শিক্ষা পাই কার কাছে? শিষ্য পাই গুরুর কাছে। এই মেয়েরা পালকি থেকে এক থলি টাকা নিয়ে এসে যাও, সোনা মুদ্রা। বেয়ারা পালকি থেকে এক থলি সোনার মুদ্রা নিয়ে এলো। সোনার মুদ্রাটা সে ধোপা সেই রজক কন্যার হাতে দিল। কি এগুলো বাবু? কি আছে এর মধ্যে? এগুলো স্বর্ণ মুদ্রা না? ফেলে দিবি তুই? হ্যাঁ বাবু। কেন ফেলবি? আমি তোকে দিয়েছি। না বাবু, আমার বাবা যদি জানতে
পাই, সে যে আমাকে ধরে মারবে, বকাবকি করবে। সোনার টাকা তুই নিবি না? না বাবু, আমি নেব না। আমরা এত বিষয় বাসনা পছন্দ করি না। যেখানে যাই সেখানে একই কথা, বিষয় বাসনায় কিছু নাই। যেদিকে তাকাই সেদিকে একই কথা, বিষয় বাসনায় কিচ্ছুটি নাই। নিশ্চয়ই বিষয় বাসনায় কিচ্ছুটি নাই। আমি বিষয় বাসনা ছেড়ে চলে যাব মধুর বৃন্দাবনে। আমি দেখতে চাই ওই বৃন্দাবনে কি আছে। ওই মদন গোপাল গিরিধারীর চরণে গিয়ে সেবা করলে কি পাওয়া যায় আমি দেখতে চাই। তাই আর বিলম্ব করলো না। বিলম্ব না করে মেয়েটিকে বললেন, মারে আজ থেকে তুই আমার গুরু হলি। শিক্ষার ক্ষেত্রে কোনো বয়সের তফাৎ নেই। শিক্ষা, তুই বয়স আমার ছোট হল, আজ থেকে তুই আমার গুরু। কারণ যে পথ তুই আমায় দেখিয়ে দিলি, যে পথের সন্ধান দেখিয়ে দিলি, আমার চাইতে অনেক বৃদ্ধ বয়সের মানুষও ছিল, কেউ আমাকে এই পথ দেখায়নি। তুই আমার সন্তানের বয়সে হয়ে আজ যে পথ তুই আমায় দেখালি, এই কারণে তোর এই গুরু দক্ষিণা আমি দিলাম। প্রণাম স্বরূপ নিতাই গরু হরি বল।